ওই বাচ্চার গার্জেনেরাও মদিনার বয়স্ক লোকেরা তারা হতবাক হয়ে তাকিয়ে আছে। দেখে বাচ্চা ছেলেটা জবান দিয়ে বাপকে উত্তর দেয়। আল্লাহর নবী কোলে করে নিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে নবী কাঁদেন আর বলেন, বাবা তুমি কি মদিনার মানুষে মক্কার মানুষের মতো তোমরাও কে তাড়িয়ে দেবে না আমাকে এখান থেকে? 4 বছরের 4.5 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীজির চোখ দিয়ে গড়া পানিটা, বাচ্চা ছেলেটা 2 হাত দিয়ে বাপ নবীর চোখের পানি মোছাছেন আর বাচ্চা ছেলে কাঁদেন না। বাচ্চা ছেলে চোখের পানি মুছে দিয়ে নবীর কপালে বাচ্চা চুমা দেয়। আল্লাহর নবীজির কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, গো নবী আপনাকে আমরা মদিনাতে পেয়েছি, মদিনা থেকে আর কোনোদিন নবী আপনাকে তাড়ব না। ও নবীজি চিন্তা করবেন না, ও নবী আপনাকে এত আমি ভালোবাসি, আমরা এত ভালোবাসবো নবী গো, প্রয়োজনে আপনার পায়ে তোলা আমার বাচ্চা ছেলের জানটাও কুরবান করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর এরকম আখলা চরিত্র দেখে বাপজি সবাই মানুষেরা মুগ্ধ হয়ে যেত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বলেন, ওমর রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি কারো উপরে আমি রাগ রাখি না। ওমর তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবীজি হাত দুখানা আবার আস্তে করে উঁচু করে ধরে নবী বলেন, আমার জামাই উসমান তোমার হাত দুখানা তুমি ধরতে দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবা আপন জামাই থেকে জুন্নুরাইন বলা হতো। জুন্নুরাইন এই কারণে বলা হতো তুই নূরের অধিকারী। আপনারা অনেকে মনে ভাববেন তুই নূরের অধিকারী কেন বলা হতো? আল্লাহর নবীজির 2 মেয়ের সঙ্গে বাবা এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। প্রথম বিটের সাথে বিয়ে হয়, ওসমান গনির সাথে বিয়ে হওয়ার পর আল্লাহর নবীর বিটি বাপ ইন্তেকাল করে। আল্লাহর নবী দেখলেন এত সুন্দর জামাই, ওসমান গনি এত সুন্দর বাপজি দামি সাহাবা। আল্লাহর নবী বলেন, ওরে জামাই কিছু যদি মনে না করো, আমার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটে রয়েছে। ওরে আমার জামাই তুমি যদি আমার এই দ্বিতীয় মেয়েটাকে যদি তুমি বিয়ে করো আমি দিয়ে দিতাও। আল্লাহর নবীজির জামাই ওসমান গনি বাপ রাজি হয়ে গেলেন। এই জন্য আল্লাহর নবীজির 2 বিটির সঙ্গে বিয়ে হয়েছিল। এই জন্য ওসমান গনিকে বাবা জুন্নুরাইন বলা হয়, 2 নূরের বাপ যে অধিকারী বলা হয়। ওসমান গনি এত বড় দামি সাহাবা ছিলেন বাবা। আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম কোন সময় কথা বলতে আসতেন, আল্লাহর নবীর দরবার যদি ওসমান গনি বাবা দাঁড়িয়ে থাকতেন, ওসমান গনির সামনে দেখে বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম মাথাটা নিচু করে বাপ যে কথা বলতেন লজ্জা অবস্থায়। আল্লাহর নবী বলতেন, ওরে আমার জিবরিল ভাই কি ব্যাপার তুমি লজ্জা বোধ কেন করেছো বলো? এই জিবরিল তুমি মাথা কেন তুলে কথা বলো না? হযরত জিবরিল আস্তে করে বলতেন, নবী গো আপনার জামাই ওসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি বড্ড লজ্জা পাই। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবা বাপ ওসমান গনি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোরে জোরে কেঁদে কেঁদে বলেন, ও ওসমান গনি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে ওসমান গনি বলেন, নবী গো আপনি অন্যায় করেননি। ও নবীজি আমি সাহাবা আপনার হয়তো অন্যায় করে ফেলেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওসমান গনি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ও বাপজি ভাইরা, এইভাবে নবী আমার এক এক করে সাহাবারা হাত দুখানা ধরে আর ক্ষমা চাই। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নবী আমার এক এক করে বাবা সব সাহাবারা হাত ধরে ক্ষমা চাইবেন। অনেকগুলো সাহাবারা হাত দুখানা ধরে ক্ষমা চেয়েছেন।
আবু বকর দেখলেন এইভাবে কয়েক হাজার সাহাবা নবী এক এক করে ক্ষমা চাইলে নবীজিকে বাপ আমাদের অপমান করা হবে, না না এটা করতে দেওয়া যাবে না। হযরতে আবু বকর বলেন নবীজি আর আপনি কোন সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবা আবু বকর কেন আমি ক্ষমা চাইব না? বলেন নবী গো কোন সাহাবা, ও নবীজি এখানে যতগুলো সাহাবা আছে আপনি কারো কাছে অন্যায় করেন নাই, বরঞ্চ সব সাহাবা আপনার কাছে অন্যায় করেছে। ওগো আল্লাহর নবী যে, ও নবীজি আমি সব সাহাবার পক্ষ থেকে আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি তাড়াতাড়ি বলো। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন নবী আপনি পবিত্র জবানে বলেছেন গোটা সব সাহাবার চেয়ে আপনি দামি সাহাবা আবু বকর। আল্লাহর নবী বলেন হ্যাঁ আবু বকর এটা আমি বলেছি সব সাহাবার চেয়ে তুমি দামি সাহাবা। ওগো আবু বকর তুমি কেন এই কথা বললে বলো? বলো নবী আপনি যেদিন থেকে এই কথা বলেছেন সব সাহাবার আমাকে দামি বলে মানে। ওগো আল্লাহর দরদি নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। একটি ঘোষণা, বিদেশি মেহমান যারা আছেন তিনাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে মসজিদে, আপনারা অল্প অল্প করে গিয়ে খেয়ে আসবেন। মা বোন যারা আছেন তিনাদের জন্য ব্যবস্থা আছে, আপনারা মসজিদের পাশে বক্তব্য, সে বক্তব্যে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়ে বলেন ওগো নবী প্রতিটা সাহাবা আমাকে সেদিন থেকে বড় বলে মানে, সব সাহাবারা আমাকে মুরব্বী সাহাবা বলে। ও নবীজি আমার সামনে সাহাবারা মাথা তুলে কেউ চোখটা রাঙা করে কোনোদিন কথা বলে নাই। ওগো আল্লাহর নবীজি সব সাহাবার পক্ষ থেকে নবী গো আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ও নবী যে এক এক করে সাহাবার কাছে আর ক্ষমা চাওয়া লাগবে না। ওগো নবীজি আপনি একবারে সবাইকে আপনি অন্তর থেকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী আবু বকরকে জোরে ধরলেন, ডাক দিয়ে বলেন আবু বকর তুমি সব সাহাবার দায়িত্ব নিয়ে ক্ষমা করলে? বলে হ্যাঁ। ও নবী আপনি চিন্তা করবেন না, কোন সাহাবা আমাকে আঙুল তুলে কথা বলেনি এতদিন মনে হয় আর বলবে না। ওগো নবী সবারই পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন নবী আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন আবু বকর আমি রাসূল পয়গম্বর সব সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখনই বললেন আমি ক্ষমা করে দিলাম, হঠাৎ করে বাপজি দেখছেন সাহাবার কয়েক হাজার সাহাবার মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন গো আল্লাহর নবীজি। সব সাহাবারা তাকালেন। আল্লাহর নবী বলেন ওরে সাহাবা কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিলে বলাও? ওই সাহাবা দাঁড়িয়ে বলছেন নবী গো সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে ক্ষমা করার জন্য আপনাকে, কিন্তু নবীজি আমি আপনার সাহাবা আমি আপনাকে মাফ করব না। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে বাপজি বলছেন ডাইরেক্ট যে আমি আপনাকে মাফ করব না। রাসূলুল্লাহ অবাক হয়ে গিয়েছেন। হাজার হাজার সাহাবা বাপজি সকলে নিস্তব্ধ। এখানে করছে সাহাবা। মনে আছে বাপজি সেই সাহাবার নাম কি? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির হাই র‍্যাঙ্কের সাহাবা। এই যেমন তেমন সাহাবা নয়,
তার জীবনীতে এসেছে বাপজি রসুলকে প্রথম যেদিন চিনেছিলেন, রসুলকে বাপজি যেদিন ঈমান আনে সাদ বিন আবি ওয়াক্কাস, তার জীবনীতে পাওয়া যায়। আপনারা সকলেই শুনেছেন নবীর নানার দেশে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন নবী। সেখানকার লোক মেরেছিল না ভালোবেসেছিল, কথা বলে? প্রথমে মেরেছিল। তাইফ নগরের যুবক ছেলেদেরকে বৃদ্ধ মানুষেরা লেলিয়ে দিয়েছিল। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে ওই তাইফ নগরী বাপজি মাঠের ভিতরে একটা খাজুর গাছের ছায়াতে দাঁড়িয়ে রসুল কাঁদছেন আর বলছেন, ওগো আল্লাহ, তায়েববাসীর যুবকরা আমাকে চিনতে পারেনি। ওগো আল্লাহ, ওরা চিনলে আমাকে মারতো না। ওগো মালিক, আমি তোমার কাছে দোয়া চাই, আমি ওই যুবকদের জন্য দোয়া করি, তাদের উপর তুমি নারাজ হয়েও না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আজ তায়েববাসীর যুবকরা চিনতে পারেনি, আগামী দিনে চিনবে, আমাকে ওরাই চিনবে। আমার রাসূল এইভাবে কাঁদছেন আর দোয়া করছেন। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই খেজুর গাছ থেকে বেশ কিছুটা দূরে একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ নবীর কান্নার আওয়াজ, মাথা তুলে এভাবে তাকে দেখছে, রক্তাক্ত শরীর, রাসূলের পাঞ্জাবিতে রক্ত লেগে শরীর বেয়ে রক্ত বাপজি, পায়ে জুতো থেকে গিয়ে লেগেছে, জুতোতে জমাট বেঁধে গেছে রক্ত। চারিদিক থেকে পাথর মেরে রাসূলকে মেরেছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস তাড়াতাড়ি আঙ্গুরকে ছিঁড়ে চিবিয়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে রাসূলের পেছনে দাঁড়িয়ে বলছে, ওগো যুবক, এভাবে তোমাকে কারা মেরেছে? কারা মেরেছে তোমাকে? ওরা তো মানুষ না। বাপজি, মনে হয় অনেক মানুষ মোবাইলে লক্ষ্য করে দেখেছেন, জলঙ্গিতে আজ কি মোবাইলে দেখাচ্ছিল যে একটা গাড়ি নাকি রাস্তার ধারে 3 বছর ধরে পড়েছিল। আছে সেই গাড়িটা, সেই গাড়ির ডালা খুলে দেখছে একটা পচা মানুষ বাপজি ভিতরে ভরা, তার চামড়া বলছে যে এখনো রস আছে। দেখেছেন অনেকে, মনে হয় নাকি দেখেছে? কে করেছে, কিভাবে আসলো, নিশ্চয় হয়তো ধরা পড়বে আগামীতে। পুলিশ গিয়ে বাপজি তদন্ত শুরু করেছে। আমরা মোবাইলে দেখলাম, অনেকে বাপজি দেখে চিন্তা করছে এরা মানুষ লাই যারা এই কাজ করেছে। আল্লাহ রাসূলকে বাপজি সে সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছন দিক থেকে বলছে, এই যুবক, এই তোমাকে এভাবে কারা মেরেছে? বিশ্ব নবী এইভাবে ঘুরে বলেন, আক্কাস। যুবক সাহাবা হাতে আঙ্গুরের রস নিয়ে বলছেন, ও যুবক, আমি তোমাকে চিনি না, তুমি আমার নাম কেমন করে জানলে আক্কাস? আল্লাহর নবী বলেন, ওরে যুবক আক্কাস, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আক্কাস বলছেন, আপনি রসটা খান আগে। নবী গ্লাসটা হাতে করে নিয়ে বললেন, আক্কাস, আমি খাবো তার আগে আমার একবার কলমাটা পড়বা? আক্কাস বলছেন, এই যুবক, এই বাড়ি কোথায় তোমার? বাড়ি হচ্ছে আমার মক্কাতে, আমি নানা দেশে এসেছিলাম দ্বীনের দাওয়াত দিতে। বলে, এই যুবক, তুমি আমার নাম আক্কাস বললে, আমি তোমাকে চিনি না, আজ প্রথম দেখছি। আমি কোন বংশের সন্তান তুমি পারবো বলে বলো দিনি? নবী বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। উনি জানতেন। সাথে হাতে দেরি না করে অমনি বিশ্ব নবীর হাত ধরে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস কলমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি, এই সেই সাহাবা, এত দামি হয়েছিলেন নবীর জন্য, অনেক যুদ্ধ করেছেন নবীকে বাঁচানোর জন্য। আর সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস হাজার হাজার সাহাবার সামনে বলছেন, নবী,
সব সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনাকে দায়িত্ব দিব না। ওগো নবী, আমি আপনাকে আমি না মারা পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করব না। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার কি অন্যায় করেছিলাম? বলে, হুজুর, এক সময় আপনি উটের উপর চেপে হাঁটছিলেন, নবী যে উটটাতে চাপতেন সে উটের নাম রাসূলুল্লাহ রেখেছিলেন আজবা। কি বললাম? আজবা। সেই উটটায় আপনি চেপেছিলেন আর আপনার ডান হাতে ছিল চাবুক। ওগো নবীজি, চাবুক দিয়ে আপনি উটের সামনেকার পায়ে মারতে গিয়েছিলেন, পায়ে না লেগে ওই চাবুকটা আমার এই পৃষ্ঠ মোবারকে কাঁধের দিকে আমার লেগে গিয়েছিল। ওগো নবী, আপনার ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখেছি। আমি চাইছিলাম আপনি কবে ক্ষমা চাইবেন। আজ সুযোগ পেয়েছে নবী। আপনি বলেছেন সাহাবারা আমার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, যদি কেউ ব্যথা পেয়ে থাকে হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। সবাই মাফ করতে পারে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা বলছেন, ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি না মারবো তার আগে আমি আপনাকে ক্ষমা করব না। হাজার হাজার সাহাবারা বাপ দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা ওকে ছেড়ে দাও, ওকে তোমরা প্রতিশোধ বদলা নিতে দাও আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেন, নবী গো, আপনি একটু দাঁড়িয়ে যান। নবীজি, আপনি মিনিট 5 মতো আপনি সময় দেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বোঝাই, যদি আপনাকে একটু ক্ষমা করে দেয়। নবী গাও, এত বড় দামি সাহাবা কেন আপনাকে মারতে চাইছে? ও নবীজি, আপনার মুখে শুনেছি কোন মানুষ আপনাকে মারা তো দূরের কথা, আপনার দিকে চোখটা রাঙা করে তাকালে তার ঈমান নষ্ট হয়ে যায়। ওগো নবীজি, দামি সাহাবা হয়ে আপনাকে মারতে চেয়েছে। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, ওকে বদলা নিতে দাও, নালে কিয়ামতের ময়দানে আমি তোমার পয়গম্বর জান্নাত যেতে গিয়ে হয়তো আটকা পড়ে যেতে পারে। এই সাহাবা, ওকে ছেড়ে দাও। আবু বকর বলে, নবী একটু সময় দেন। আল্লাহর নবী যে সাইডে দাঁড়িয়ে আছে, হযরতে আবু বকর তার সঙ্গে কয়েক হাজার বাপ যে সাহাবা আছে, দরুদে নবী রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। আবু বকর কাঁদতে কাঁদতে গিয়ে যাওয়ার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানা জুড়ে ধরে কাঁদেন, ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা, আমি আবু বকর। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আবু বকর, আপনাকে আমি চিনি। এই আবু বকর, আপনি আমার হাত দুখানা দূরে কেন আপনি কাঁদেন আর বলেন আমি আবু বকর? কেন বলছেন কথাটা আপনি বলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, শুধু আমি একাই নয়, এখানে কয়েক হাজার সাহাবা আছে, সবাই কান্না করেছে, তুমি নবীজিকে মারবো বলেছে, তারপর থেকে সবাই বেশি বেশি করে কাঁদেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, যতগুলো সাহাবা রয়েছে সবাই মিলে আমরা যত আল্লাহর ইবাদত বন্দেগি করেছে, নেকের কাজ করেছি রে সাহাবা, শুনে নাও, সব সাহাবার নেকিগুলো আমরা তোমাকে দান করে দিয়েছি রে ভাই, তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীকে ক্ষমা করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর ভাই, শুনে নাও, সব সাহাবার নেকি দিলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি নেব না। ও ভাই আবু বকর, একটু দূরে সরে যাও, আল্লাহর নবীজিকে মারতে দাও, না মারলে আমি নবীজিকে ক্ষমা করব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সবারই তুমি নেকি নেবা না? বলে নাও। হযরতে আবু বকর, হযরতে সাদ ইবনে আবি
ওয়াক্কাসের বাবা হাত দুখানা জুড়ে জুড়ে কাঁদেন আর বলেন, ভাই তুমি আমার নেকির ব্যাপারে তুমি জানো? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর যেদিন বিশ্ব নবীর সাথে বাবা মক্কা থেকে বাবা মদিনায় গিয়েছিলেন, হিজরত করে যে বাবিজি আল্লাহর নবীজি রাসূলের সাথে আবু বকর বাবা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই দিনকাও আল্লাহর নবীজি আবু বকরের ব্যবহার দেখে নবী এত খুশি হয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওরে আবু বকর শুনে নাও, আজকে সারা তোমার জীবন কারণে নয়, শুধু আজকে মক্কা থেকে মদিনায় তুমি যে হিজরতটা করেছো আমার সঙ্গে, বলে হ্যাঁ, আজকের এই রাত্রি নেকিটা আবু বকর শুধু তোমার এক পাল্লায় যদি রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে, যারা চলে গিয়েছে, যারা বর্তমান আছে, আগামীতে যারা আসবেন সাহাবা আবু বকর সবার নেকি যদি অপর পাল্লা রাখা হয়, আর তোমার শুধু আজকে রাত্রি নেকিটা যদি অন্য পাল্লা রাখা হয়, ওরে আবু বকর আমি পয়গম্বর খুশি হয়ে বললাম, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাম, আল্লাহ রাসূল আবু বকরের এমন কি ব্যবহার দেখেছিলেন, আল্লাহর নবী এতক্ষণ নেকির মর্যাদা বললেন। ও বাপজি ভাইরাও, আপনারা সকলেই শুনেছেন, আল্লাহর নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় যায়, ওই মক্কা থেকে মদিনা যাওয়ার কথাটাও একদিন আগে নয়, 2 দিন আগে নয়, বিশ্ব নবী নবীকে আমার এক নয় 2 নয় রে বাবা, জিবরিল আলাইহিস সালাম 6 মাস আগে বলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কমাস আগে? 6 মাস আগে। আবার আরেকটা রাবি বাপজি বর্ণনা করেছেন 3 মাস আগে। বেশিরভাগ বাপজি জমহুর উলামা তারা 6 মাস আগের কথাটা বাপজি বলেছেন। আল্লাহর নবী রাত্রি বেলায় বাপজি শুয়ে আছেন, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার কাছে কেন এসেছো বলো? জিবরিল বলে, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, এখন নাকি? বলে না, জানি না। ও নবীজি, শুধু আপনি একাই নয়, আপনার জানের বন্ধু আবু বকরকে নিয়ে যাবেন। হযরতে জিবরিলকে নবী বলেন, জিবরিল ভাই কবে যেতে হবে? বলে তা বলতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, কিন্তু মক্কা ছেড়ে মদিনায় আপনাকে যাওয়া লাগবে। যেদিন আল্লাহ অর্ডার করবে সেদিন এসে আমি আপনাকে বলে যাব। ও বাপজি ভাইরা, এই কথাটা জিবরিল বলে অদৃশ্য হয়ে গেলেন। কোন ডেট মাস বাপজি দিনের নাম করেন নাই। আবু বকরের কাছে রাসূল আমার বিছানা থেকে উঠে বাপজি চলে আসলেন। আবু বকর বলে ডাক দেন। আবু বকর বেরিয়ে এসে বলে, নবীজি কেন ডাকলেন বলুন? আল্লাহর নবীজি বলেন, আবু বকর কিছুক্ষণ আগে এসে জিবরিল এসে আমাকে বলে গেলেন আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আবু বকর হাউমা করে কাঁদতে লাগলেন, নবী গো, আমাকে কি আপনি নিয়ে যাবেন না? আল্লাহর নবী বলেন, আবু বকর শুধু আমি একাই যাব না, তোমারও কথা বলেছে, তোমাকেও যাওয়া লাগবে। আবু বকর বলে, হুজুর আর বাড়ি থেকে ঢুকবো না, নবী এখনই রেডি হয়েছি, আপনি চলুন, আপনার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি। আল্লাহ রাসূল হাসি দিয়ে বলেন, আবু বকর এত ভালোবাসে? বলে হ্যাঁ নবী। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, আজকেও যেতে হবে না, কবে যেতে হবে তা জানি না। জিবরিল এতটুকু বলেছেন, মক্কা ছেড়ে মদিনায় আমাকে আর তোমাকে যাওয়া লাগবে। এই আবু বকর, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন এসে আমি তোমাকে বলবো, আর তুমি রেডি হয়ে যাবা, তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব। ও বাপজি ভাইরাও, কেউ বলেছেন 6 মাস আগে বাপজি কথাটা বলে গিয়েছিলেন। আল্লাহর নবী হিজরতের অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা বাপজি, ওদিকে আমি যাব না। আবু বকর বিশ্ব নবীজির কাছ থেকে বাপজি এশার নামাজ পড়ে বাড়িতে এসে বাপজি শুয়ে গিয়েছে। আর ওই রাত্রিবেলায় জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, হুজুর আপনি এই রাত্রিবেলায় এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর নবীকে বের করে দিলেন। আল্লাহর নবীজি ওখান থেকে বাপজি 6 লাখ আপনার বেঈমান বাবা, আপনার 6 লাখ না 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চাদেরকে চোখে ধুলা দিয়ে আল্লাহর নবীজি একাই বেরিয়ে চলে আসলেন। আসার পর আবু বকরের
দরজায় এসে ডাক দিয়েছেন আবু বাকার। কোন মুফাসসিরিন কেরাম বলেন আবু শব্দ বের করেছেন, বাকার বের করেন নাই। বাকার বলার আগে যাহাতে আবু শব্দ বের করেছেন। আর আবু বাকার আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে বাবা ঝাঁপ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই আবু বাকার তুমি কি জানতে আমি আজকে আসবো? বলে হুজুর না। বলে আয় আবু বাকার আমি পূর্ণাঙ্গ তোমার নামটা এখনো উচ্চারণ শেষ করতে পারি নাই, শুধু অর্ধেকটা নাম বের করেছি আর তুমি ঝাঁপ দিয়ে বেরিয়ে পড়লেও। ওরে আবু বাকার তুমি কি জানতে আজকে আসবো? বলে হুজুর নাও। বলে আবু বাকার তুমি কি বিছানায় ঘুমাও নাই? আবু বাকার বলছেন নবী খুদার কসম কেন বলি ওই দিন থেকে ঘুমাই নাই। বলে কোন দিন থেকে? নবী ডাক দিয়ে বলেন আবু বাকার বলো। আবু বাকার বলো হুজুর আপনি যেদিন এসে বলেছেন আবু বাকার রে তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমি বললাম নবী কবে? আপনি বলেন আমি তা জানি না, আল্লাহর অর্ডার হলে আমি তোমাকে সে ডেকে নিয়ে চলে যাব। আবু বাকার ওগো আল্লাহর নবী যে ওই দিন থেকে খোদার কসম করে বলি আজ পর্যন্ত পিঠ লাগে আমি বিছানায় ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। মহাব্বত কারে কয় দেখুন। আল্লাহ রাসূলের বন্ধু আবু বাকার নবীর সঙ্গে বাপজি চলে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন আমি দেখলাম আবু বাকার আমার সাথে সাথে অনেকটা দূরে যাচ্ছিল। ও বাপজি ভাইরাও নবী বলেন দেখলাম আবু বাকার একবার ডান দিকে যায়, আবার আবু বাকার একবার বাম দিকে যায়, আবার আবু বাকার নবীজির সামনে যায়, আবার কিছুক্ষণ পর আবু বাকার নবীজির পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহ রাসূল যেতে যেতে আবু বাকার হাত ধরে বলেন আবু বাকার এই আবু বাকার তোমার কি মন ছটফট করে তোমার বিটি আয়েশা তোমার বিটি আসমার জন্য? এরে আবু বাকার তোমার কি বিবি রুম্মানের কথা মনে পড়ে যায়? হযরতে আবু বাকার বলেন নবী আপনার সাথে থাকলে পৃথিবীর সব কথা আমি ভুলে যাই। বলে আবু বাকার রে চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করে বলো? আবু বাকার বলে নবীজি চারিদিকে দৌড়ার একটাই কারণ নবী শুনে নাও আজকে যে মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে বলে হ্যাঁ এই কথাটা কোনো মতে যদি কাফেররা যদি টের পেয়ে যায় গতকালকে ওরা যদি জানতে পেরে হয়তো জঙ্গলে কাফেররা দুই দিকে হয়তো তারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওগো আল্লাহর নবী যে আপনাকে দেখে তীর ছড়বে নবীজি তীরগুলো ছুড়লে যেন নবী আমি ঘোরার একটাই কারণ চারিদিকে দৌড়ে যায়, চারিদিকের তীরগুলো বেঈমানের আপনার দেহতে গেথে না গেথে না লেগে যেন আপনার বন্ধু আবু বাকারের দেহতে যেন লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা রাসূলুল্লাহ আবু বাকারকে জড়ে ধরে ডাকে দিয়ে বলেন এই আবু বাকার তোমার ব্যবহারে আমি বড্ড খুশি হয়ে গিয়েছি। আর আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে হে আমার রাসূল আপনি বলুন আমার সান্নিধ্য আমার নৈকট্য লাভ করতে হলে ফাত্তাবিউনি আপনার ইত্তেবা যেন করে, আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে বড্ড ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা নয় ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি তার ক্ষমা করে দিব, মাফ করে দিব তার গুনাহকে। বাপজি সেই মহান রব্বুল আলামিন রাসূলকে খুশি হতে দেখে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। নবী বললেন আবু বকর রে তোমার আজকে রাত্রির নেকির মতো নেকি গোটা পৃথিবীর কোন উম্মতি একাই না সবাই মিলেও একত্রিত তাদের নেকিগুলো করলে তোমার আজকে রাত্রির নেকির সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা সেই আবু বকর বলছেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি ওই রাত্রির নেকিটা আমি তোমাকে দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাসূলকে তুমি maaf করে দাও। বলে না ভাই আমি ওই রাত্রির নেকিটা আমি তোমার কাছে চাই না, আমি নেব না।
আমি রসুলকে মারবই। সাহাবা তুমি ছেড়ে দাও। বাপজি আল্লাহ রসুল বলেন আবু বকর ওকে ছেড়ে দাও, ওকে আসতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুক নিয়ে আল্লাহ রসুলের কাছে বাপজি রেডি হয়ে গেলেন। বাপজি আপনারা যারা এখানে বসে আছে, আমার পরেও বাপজি আর একজন বিখ্যাত বক্তা রয়েছে, তিনি মুসাফির মানুষ, অনেক দূর থেকে তিনি আসছেন। আমরাও বাপজি ওনার এলাকায় যখন 24 পরগনার দিকে আমরাও যাই, ওনারাও বলে যে মুর্শিদাবাদ থেকে এসেছে, ওনারা মুসাফির, ওনাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার। বাপজি যেহেতু আমরা এলাকারই ছেলে, প্রতিটা বাপজি ভাইকে বলবো আপনারা যে বসে আছে আমার পাশে, আমার বন্ধুবর একই সঙ্গে বাপজি মাদ্রাসায় পড়াশোনা করায়, এই রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসায়, অনেক মানুষই জানে। উনি বসেছেন, আমাকে বলছিলেন ইসু ভাই আমাদের মসজিদের জন্য একটু কিছু একটু আদায়ের জন্য বলবেন, এখানকার মানুষ ইনশাআল্লাহ দিবে। আর আমি এর আগেও কয়েকবার এসেছি, আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো বেশি না কয়েক মিনিট আমি আপনাদের কাছে 20,000, 30,000, 15,000 এভাবে বাপজি চাইবো না। এখানে অনেক বাপজি ভাই আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছে, আমি সকলকে লক্ষ্য করে আমি একটু দেখতে চাই। আমি যে খুতবার মধ্যে বাপজি দুটো হাদিস পড়েছিলাম, তার মধ্যে একটা হাদিস পড়েছিলাম মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদকে মহব্বত করে ভালোবাসে, মসজিদের বাপজি আপনার নামে কেউ যদি ইট, টাকা, বালি, পাথর দান করে, বিশ্বনবী বলেন তার জন্য কিয়ামতের ময়দানে একটা জান্নাতে ঘর তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমি একবার নারে তাকবীর বলবো, আমি আপনাদের কাছে বেশি চাপ দিব না বাপ। এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, হরকতে বরকত হয়, বেশি নয় মাত্র বাপজি 5,000 করে টাকা, 5,000 করে টাকা বাপজি 10 জন ব্যক্তিকে, সামনেকার বাপজি ভাই, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন বাপজি, কাছে না থাকলে ওয়াদা করবে যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করব। আপনি এক সপ্তাহ না পারলে, এক মাসে না পারলে, আপনি কমসে কম বাপজি 3 মাসে দিবেন ইনশাআল্লাহ। তাই বাপজি দেরি কেন নয়, একদম তাড়াতাড়ি। আমি বেশি নয় বাপজি, আমি 5,000 করে টাকা চেয়েছি। 10 জন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, একবার নারে তাকবীর দিব বাপজি। কোন আল্লাহর মুজাহিদ, কোন আল্লাহর প্রেমিক বান্দা বান্দে এখানে আছেন, একটু হাত উঁচু করে বলবেন যে আমি 5,000 টাকা দেব আল্লাহর ঘরে। বলে নারে তাকবীর, আর একটু জোরে বলে নারে তাকবীর। বাপজি আসি, একটু হাত উঁচায়, মাত্র 5,000 টাকা। জি একটু আসি, কাছে না থাকলে 3 মাসে দিবেন ইনশাআল্লাহ। আসি ভাই, এখানে অনেক মানুষ রয়েছে, মা বোন আপনারা যদি থাকেন দেওয়ার মতো, আমি হাফেজ সাহেবকে বলবো আপনি ওই মা বোনদের কাছে একটা মানুষ পাঠিয়ে দেন, একটা বিশ্বাসী মানুষ, গেটের মুখে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোনেরা দিবেন ইনশাআল্লাহ। ও বাপজি ভাই একটা মানুষও যাব না ভাই, যাব না। আমি কয়েক মিনিট আমি আপনাদের কাছে একটু আমি সময় চেয়েছি, একটু আসি। এখানে অনেক কমিটি ভাই রয়েছে, কি নাম না, সুবহানাল্লাহ। এ দেখেন মসজিদের সেক্রেটারি সাহেব আহসানুল হক, আমি 5,000 টাকা বাপজি চেয়েছিলাম। হাফেজ সাহেব বললেন খুব চাপ, দিবে না? ইনশাআল্লাহ দিবে মানুষ। আমি ভাবলাম যে 10,000 বলবো না, 5,000। আহসানুল হক উনি বলছেন আমি মসজিদকে, আল্লাহকে ভালোবেসে আমি 10,000 টাকা দিব। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আহসানুল হক 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বাপজি একটু ছোট্ট করে একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আয় আল্লাহ তোমার ঘরকে বানানোর জন্য রে মাওলা 5000 করে আমি 10 জনের কাছে চেয়েছিলাম। ওগো রব্বুল আলামিন তোমার একজন আহসানুল হক তোমার ঘরকে দায়িত্ব নিয়েছে দেখাশোনা করার জন্য। আয় আল্লাহ উনি 10,000 টাকা ওয়াদা করেছেন মাওলা, তুমি তার 10,000 টাকাকে কবুল করে নিয়ে মাওলা তার আত্মীয় স্বজনের কবরে আযাব তুমি মাফ করে দাও। জানি না তার বাপ মা বেঁচে আছে কিনা। আয় আল্লাহ যদি তার বাপ মা যদি বেঁচে না থাকে মাওলা তুমি তাদের কবরে আযাব তুমি মাফ করে দিও। আয় আল্লাহ যদি বাপ মা যদি বেঁচে থাকে রে মাওলা তুমি তার ঈমান আবু বকরের মতো তুমি বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ খাস করে মওলাই করিম তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা, তুমি সকলের আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজি একটু আসি, একটু দেরি করে নয় তাড়াতাড়ি আসি। মাত্র বাপজি আপনার 5000 করে চেয়েছি, 10,000 টাকা একজন দিয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা আর একজন থাকেন ওনার জোড়া 10,000 টাকা আল্লাহ বলেছেন আমা খলাকনাকু আজওয়াজা, আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া বানিয়েছি বাপজি। যদি কেউ দিব মনে করেন আরো 10,000 টাকা 5 10 তো বাপজি একটু আসে হাত উঁচু করে একটু নামটা একটু বলি আসি। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আকবর আলী ভাই আমার উনি বলছেন আমি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল 5000 উনি ও আকবর আলী ভাই উনি নগদ দিয়েছেন 2000 আর 3000 ওয়াদা, মানে 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এ আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো 5000 দিলাও। 5000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 5000 করে বাপজি চেয়েছি। যদি থাকেন বাপজি এখানে 3 মাস না হলে 5 মাসে দিবেন ইনশাআল্লাহ 5,000 টাকা। একটু আসি একাডেমি উনি 5000 টাকা পাঠিয়েছেন। মাশাআল্লাহ রোজ স্টার একাডেমি উনার মালিক বলছেন যে আমি 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকাকে আল্লাহ কবুল করুন। তার উনি মিশনের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করি তার মিশনকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই মিশনে যারা পড়াশোনা করবে আল্লাহ তুমি তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেয়ে ছেলে পড়লে শিক্ষিত বানিয়ে দিও। আল্লাহ দেশের কওমের যেন তারা সঠিকভাবে কাজ করতে পারে সে তৌফিক করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষের মহব্বত ওই স্কুলের উপর যেন আল্লাহ বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি 5000 করে চেয়েছি ভাই, 5000 করে। ওগো মা বোন আপনাদের মধ্যে একটা মা বোনও কি নাই 5,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য? মা বোনদেরকে বলবো 5000 যদি না পারে তাহলে কমসে কম আপনারা 1000 করে লিখাবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো 1000 করে লিখাবেন। আমি দেখি হড়হড়িয়া গ্রামের আমি মা বোনদেরকে দেখতে চাই। ওগো মা বোন আল্লাহকে ভালোবেসে কমসে কম 1000 করে আমরা লিখা ইনশাআল্লাহ। শাহজাহান আলী 5000 টাকা। মাশাআল্লাহ শাহজাহান আলী সাহেব 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। শাহজাহান আলী 5000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সরকার 2000। মুস্তাফা সরকার 2000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই মুস্তাফা সরকার নামে দেখো বান্দা কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে আল্লাহ মুস্তাফা এখানে আসিয়া 2000 টাকা দান দিল তোমাকে ভাবিয়া। একটা বাচ্চা সাথে দিয়ে গেছে দাদুর নামে
যার সাথে যে নিয়াতে করেই আছে দান, দানকে কবল করো তুমি রহমান। আর একজন বাচ্চা ছেলে এখানে আসে 200 টাকা করে আছে দাও, 200 টাকা দান বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করেই আছে দান, দানকে কবল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, 5000 অসুবিধা হলে 2000 করে দেন ইনশাআল্লাহ। জি এখানে অনেক মানুষ রয়েছে। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। আলহাজ জাকারিয়া সাহেব উনি বলছেন 50 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ আলহাজ জাকারিয়া সাহেবের 50 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দিও, তার ইজ্জত মান সম্মান তুমি আরো বাড়িয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। হায়দার আলী সাহেব 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 5000 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবরে আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ এই দুজন বেনামিতে দেখো বান্দে কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 100 200 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দুজন তোমার বান্দে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, ওই বেনামিতে মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জানুন আল্লাহুম্মা আমিন। নাজিমউদ্দিন 5000। নাজিমউদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 5000 দিলাও। যার সাথে যে নিয়াতে কোনই আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা, আয় আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে তারা বিশ্বাস 5000। মাশাআল্লাহ মাফিকুল বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও। যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও বাপজি ভাইরাও, কার আব্বা চলে গিয়েছে, কার মা চলে গিয়েছে, কার কলিজার টুকরা বেটা চলে গিয়েছে, তারা অন্ধকার ওই বাহাজারে বাবা জঙ্গল থেকে তারা চেয়ে আছে দোয়ার জন্য। ও বাপজি ভাইরা মা বোনেরা, নিজের স্বামী যদি চলে যায়, স্বামীর নামে ছেলে যদি চলে যায়, ছেলের দিকে লক্ষ্য করে মওলার নামে ও আল্লাহর বান্দা বান্দেরা আল্লাহর ঘর তৈরি করার জন্য একটু তাড়াতাড়ি আমরা আসি। হাজী খোদা বক্স উনি 1500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ হাজী খোদা বক্স নামে দেখো বাপজি এখানে যে ছিলাও, আল্লাহ নামে এসে দেখো 1500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। সারওয়ার 5000। মাশাআল্লাহ সারওয়ার নামে দেখো ভাই কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো দৌড়ে এসে 5000 দিলাও। যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। স্বামীর জন্য কিছু টাকা দিয়েছেন। কি নাম বলেছে? মায়ের নাম কি গো মা? মাশাআল্লাহ মায়ের নামটা কি? কাসেম শেখের নামে। কাসেম শেখের নামে একজন মা আমার 1300 টাকা নগদ দিয়েছেন, বলুন নারে তাকবীর। আমার মায়ের 1300 টাকা দানকে কবুল করে নিও। কাসেমের নামে দিয়েছে, আল্লাহ তুমি তার কবর আযাব তুমি maaf করে দাও, আল্লাহ তুমি তার এক্ষুনি জান্নাতে পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও। আমার মায়ের ঈমান হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাই একটু তাড়াতাড়ি আসি বাপ, আমরা 2000
যদি বেশি হয়ে যায় 1000 করে টাকা, আমরা 20 জনা দিলে ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। জি আসি। আর মা বোনেরা, ওগো মা বোন, আপনারা 500 200 যে যা পারবে, মা বোন একটু আপনারা বাচ্চা ছেলের হাত দিয়ে আপনি পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, মানুষের নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি, অগ পাকরা বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তহিদুল 1000, তহিদুল 1000 টাকার দাতা, বল মারহাবা। তহিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি, অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। শহীদুল নামে দেখো ভাই এখানে যে ছিল, আল্লাহ নাম মনে পড়ে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলা। নারে তাকবীর। কাশর আলী নামে দেখো ভাই এখানে আসিয়া 2000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে 2000 টাকা মসজিদে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি, অগ পাকের বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহাজ আব্দুল খালেক শেখ, উনি 2000 টাকা দেখেন বাবজি বসে আছেন। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করো। আয় আল্লাহ, তুমি তার ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2000। মাশাআল্লাহ। এই সাজিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, ওই দেখেন ওখানে দেখেন কা হাত তুলছে। সাজিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, দৌড়ে এসে দেখো আল্লাহ তোমার নামে 2000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আল্লাহুম্মা আমিন। মাইনুল ভাই 2000 দিল, ওনার মা 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, দেখেন টাকাটা ধরে। মাইনুল সাহেব 2000 টাকা দিয়েছে, ওনার মা 500 টাকা। আল্লাহ তুমি তার মার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ঈমান হযরতে মা ফাতেমা জোহরার মতো বানিয়ে দেয়। নামটা জিজ্ঞাসা করে আসেন, কে দিল? এই মা কে দিলেন গো 1000 টাকা? এই কাপড়ের এদিক দিয়ে একটু নামটা বলেন ভাই। আসি ভাই, 1000 করে ভাই, 1000। আমরা খুব বেশি দিতে না পারলেও 500 টাকা দিই ইনশাআল্লাহ, আব্দুল সালাম, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আব্দুল সালাম, আব্দুল সালাম 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। এ দেখেন একজন বেনামিতে মা আমার এই কাপড়ের এই আড়াল থেকে, পর্দার আড়াল থেকে উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে না। বলুন আরে তাকবীর। এই বেনামিতে দেখো মা আমার পর্দার আড়াল হতেও 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে মা আমার 1000 টাকা করিয়াছে দান, দানকে কৌশল কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি, অগ পাকরা বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার, দোয়া নাহি জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। মিঠু 3000 টাকার দাতা, বলুন মারহাবা। শুকুরুল্লাহ 5000 টাকার দাতা। আল্লাহ দুজন মিলে আল্লাহ 3000 5000 টাকা গুনিয়েছে দান, দানকে সদরে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। শহীদউদ্দিন 2000। শহীদুল নামে দেখো বাবজি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আল্লাহুম্মা আমিন। হানি বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি, অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। শুকুরুল্লাহ তো 5000 দিয়েছে তো, এটা বললাম। একটু আসি ভাই। ও মা বোনেরা, আপনারা 100 200 যে যা পারবে
আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিয়ে যান ইনশাআল্লাহ। এ হচ্ছে হড়হড়িয়া বাপ, হড়হড়িয়ার মানুষ প্রচুর দান করে। আশরাফুল ভাই আমার 1000 টাকার দাতা, আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়, আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার শেখে মেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। নারে তাকবীর। এই আসগার আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভারে, আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। সাবিনা ডাকনাম লালু বেটা ছিল নাকি? না না সাবিনা মেয়ে ছিল। সাবিনা এই নাজিমা, নাজিমা ও এটা নাজিমা কত মাশাআল্লাহ। এই নাজিমা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। এ সাবিনাটা বলেন তো 5000 টাকা। সাবিনা লালুর 5000 টাকার দাতা, বলুন মারহাবা। এ সাবিনা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে আল্লাহ 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো সদর তোমার, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাকসুরা নামে একটু দোয়া করতে হয়েছে 500 টাকা। মাকসুরা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। এই আরেকজন 100 টাকা দিল জহরা নামে দেখো বোন, পর্দার আড়াল হতে শেষের বেলা এসে দেখো 100 টাকা মসজিদ বানাতেও, যার সাথে যে নিয়াতে দুজন আল্লাহ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মা বোনদের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। সাদিরুল বাপ মা মারা গেছে 5000 টাকা। মাশাআল্লাহ। সাদিরুল নামে দেখো আল্লাহ কোথায় যে ছিল, বাপ না মার নামে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। দিল মোহাম্মদ কালু 500 টাকা দিয়ে। দিল মোহাম্মদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। আর সালিম নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। নাদের ভাই 500 নাদের নাদের শেখে নামে বান্দা এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। লালটু নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। আবুল ভাই তার স্ত্রীর জন্য আবুল ভাই তার স্ত্রীর নামে আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আজিজুল শেখ আজিজুল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। কাদির শেখ নামে দেখো বান্দা এখানে যে ছিল, তোমার নাম শুনে দেখো 10 কেজি গম দিয়া গেল। বুঝু 1000 টাকা দিয়ে। বুঝু নামে দেখো বান্দা এখানে আসিয়াও 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। আজাদ বলে দেখো বান্দা এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। নুর ইসলাম নূর ইসলামের নামে দেখো আল্লাহ তোমার পেয়ারা বান্দা এখানে যে যার বাড়ি, তোমাকে ভাবিয়া দেখো 1000 টাকা
টাকা দিল মসজিদ বানাবো বনিয়াও। সিরাজুল 500 টাকা। সিরাজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল 1000 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। মান্না নামে দেখো বান্দা পর্দার আড়াল হতে ছোটে এসে দান দিল 500 টাকা তোমাকে ভাবিয়েও। ফাতেমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, আয় আল্লাহ তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে তারা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি সকলের নেকি আলামি জানে করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। শিখা 1000 টাকা। শিখা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আর কে আছে? আচ্ছা আশাবুল অনাথ 1000 টাকা। আশা বোন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, বাপ মা নাই দেখে দেখো 1000 দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। শাহজাহান ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বনিয়া আল্লাহুম্মা আমিন। মইনুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 দিলাও। আজাদ নামে দেখো বান্দা কোথায় আসিয়াও, তোমার আল্লাহ মহব্বতে দেখো পড়িয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আবুল নানা নাকি? এ দেখেন আবুল নানাও 1000 টাকার দাতা আবুল মারহাবা। এ আবুল নানারা ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। আয় আল্লাহ যতগুলো তোমার বান্দা বান্দির নাম আমি করিলাম সকলের মাওলা নেক মাকসুদ তুমি পুরা করে দিও আল্লাহুম্মা আমিন। আশরাফুল এই প্রথমে 1000 বললেন, মাশাআল্লাহ। আশরাফুল 1000, তারপর আবে আবার 1000। আবার 1000। আয় আল্লাহ তুমি তার 2000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মাইনুদ্দিন তোমার বান্দা, আল্লাহ তোমাকে ভালোবেসে 500 টাকা দান করেছে রে মাওলা। তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মাওলা তার আত্মীয় স্বজনের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করে দাও আমিন। সাবির 2000 টাকা দান করেছে মাওলা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শফিউল 2000 টাকা দান করেছে মহল্লা, তুমি তাদের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। কুদ্দুস আলী 2000 টাকা, আব্দুল হাকিম 1000 টাকা। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন এখানে অনেক তোমার বান্দা বান্দিরা, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে, কেউ বিটির নামে, আয় আল্লাহ কেউ নানার নামে, কেউ দাদা দাদির নামে আল্লাহ দান করছে, তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আল্লাহ তুমি তাদের মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর হবে না। 3000 টাকা। এই মঞ্জুরা নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 3000 দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আজাদ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, কত দিল আজাদ? তোমার নাম শুনে দেখো 2000 দিলাও।
মওলা বক্স নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে তারা করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো ফাকরা বানাও, জান্নাতে খেলায় ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। তাসু নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও, আর দোয়া করি মওলা তাহার জন্নতে ঈমান আমল রেখা তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। 500 টাকা ওনার আব্বা শরীফ শরীফ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। আব্বাস আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, প্রথমে 1000 টাকা ওয়াদা করে আবার শেষের বেলার 1000 দিলাও। আল্লাহ 2000 টাকা আব্বাস আলী করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পান্না করো দিও ভারি, আল্লাহুম্মা আমিন। তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মত দয়ার রাসূল আর হবে না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয়,